ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রায় সর্বত্রই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন রাশিয়া 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। খবর বিবিসির। টেলিগ্রামে এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও উল্লেখ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরও জানিয়েছেন যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 140টির বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে মিকোলাইভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় 2 নারী নিহত হয়েছেন। এছাড়া 2 শিশুসহ আরও 6 জন আহত হয়েছে বলেও জানানো হয়। এদিকে ন্যাশনাল রেলওয়ে ক্যারিয়ার জানিয়েছে ভস্কো অঞ্চলের রেলওয়ে এবং রেল ডিপোতে রুশ বিমান হামলায় 2 রেলকর্মী নিহত হয়েছেন। এর আগে জেলেনস্কি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আগের চেয়ে দ্রুত শেষ হবে। আগামী জানুয়ারিতে ফের ওভাল অফিসের নিয়ন্ত্রণ নিতে চলেছে ট্রাম্প। শুক্রবার 15 নভেম্বর ইউক্রেনীয় সংবাদ মাধ্যম সুসপিলনেকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটি নিশ্চিত যে হোয়াইট হাউসের নেতৃত্বে থাকা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের পদ্ধতি এবং নাগরিকদের দেয়া প্রতিশ্রুতি। তিনি আরো বলেন, যুদ্ধ শেষ হবে, তবে সঠিক দিনটি কবে তা আমরা জানি না। জেলেনস্কি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাদের মধ্যে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের সহায়তা দেওয়ার করা সমালোচনা করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে এই সংঘাতের সমাধান করবেন। যদিও ট্রাম্প কখনো ব্যাখ্যা করেননি তিনি কিভাবে এই কাজ করবেন।